বেড়াতে গিয়ে আমার মেয়ে ছাগলের প্রেমে এতই পড়েছে যে সে এক বাড়িতে উটকো ঢুকে পড়েছে, পিছন পিছন ওর দাদু যাচ্ছে। আমিও যাচ্ছি, দেখাই যাক ওরা কি করে, দেখার জন্য আমি যাচ্ছি। একটা গৃহস্থ বাড়ি, নদীর পাড়ে এই বাড়িটি হচ্ছে আপনার জামালপুর ইসলামপুর গোথাইল বাজারের পাশেই একটা নদীর, যমুনা নদী, সেই নদীর পাড়ে এই বাড়িটির অবস্থান। তো দেখতেই পাচ্ছেন পরিপাটি একটি বাড়ি, বাড়িতে অনেক ছাগল, গৃহস্থ বাড়ি, অনেকগুলো ছাগল বাঁধা। আসলে নদী পাড়ে মানুষের প্রধান সম্পদ এই পশু পাখি পালন করে এবং এই মৌসুমে হচ্ছে জমিতে আবাদ করে। তারা ছাগল দিয়ে অনেক খেলছে আমার মেয়েটা। আমি কিন্তু চিনি না এরা কারা, আমার শাশুড়িও চেনে না। তো ওদের বাসায় গিয়েছি, আমার মেয়ের পিছন পিছন আমরা দেখা যায়। দেখেন পরিপাটি একটি বাড়ি, বাড়ির পাশে লাউয়ের মাচায় লাউ দুলছে। একদম প্রথম থেকে দেখে নিলাম, তারপর আমরা চলে এসেছি এদিকে নদীর পাড়ে, একটু হাঁটছি আমরা। অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আর একটু হেঁটে যেতে আমার মেয়ে আবার ছাগলের সামনে থেমে গিয়েছে। তো আমরা এখন এখানে দেখছি ও ছাগল নিয়ে খেলছে। কতটা প্রেম ওদের, মনে হয় কতটা বন্ধুত্ব, মনে কত কাল থেকে মনে হয় আমার মেয়ে ছাগলটাকে চিনে আর ছাগলকে চিনে, যে অল্প সময়ের মধ্যে ওদের মাঝে একটা গভীর মিতালি সম্পর্ক গড়ে উঠেছে। তো আমরা সেখান থেকে হেঁটে হেঁটে আরেকটু যাচ্ছিলাম। দেখেন নদীর পাড়ের দৃশ্য, কি ভিউ, অপার সৌন্দর্যে ভরপুর। সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়ছে আর আমরা হাঁটছি। ও আসলে আছে সেই ছাগল নিয়ে, আদর আদরও বলছে। দেখেন অবস্থাটা ওদের। তারপর আমরা এই যে জায়গাটা দেখছেন, এখানে সিমেন্টের একটা দিয়েছে মানুষজন বসার জন্য, পাইলিং করে। তো নদীর পাড়ে এখানে হচ্ছে আপনার বর্ষার সময় প্রচুর পানি থাকে, শুকনো মৌসুম মানে শীতের সময় এখানে দোকানপাট বসেছে। এই যে মালামাল উঠাচ্ছে, এগুলো সব চর থেকে এসেছে, ট্রাকে বহন করছে, যাবে শহরের উদ্দেশ্যে। এই জিনিসটাকে আপনারা চেনেন? এটা কিন্তু পাটের ভেতরের যে শোলা, এটা আপনারা এটাকে কি নামে চেনেন? জেলে পাড়ার একটা বাড়ির ভিতরে গিয়েছিলাম, তো সেখানে একটু দৃশ্য, এই যে দেখেন লাঠি বানিয়ে রেখেছে, গোবর দিয়ে রান্নার কাজে ব্যবহার করবে। আর বাড়ির প্রত্যেকটা বাড়ির সামনে ড্রেনের মতো করে দিয়েছে, সরাসরি বাড়ির সব আবর্জনা পানি নদীতে চলে যায়। আমার ব্লগটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকে।